আমার এই পেজের মধ্যে বা ইউটিউব চ্যানেল একই নামে দেওয়া আছে এবং একই প্রোফাইল পিকচারও দেওয়া আছে। যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না এর পাশাপাশি কিছু কয়েকটা মুরগি পালি, সেইগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমরা যারা নতুন আছি তারা অবশ্যই একটু আশা ভরসা নিয়ে ভিডিও বানাই। তো যাই হোক, ভিডিও আমি কিন্তু 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটানা বানিয়েছিলাম। তো সেখানে আমার ফেসবুক পেজে প্রায় 38,000 ফলোয়ার্স থাকার পরেও আমি কিন্তু পেজটা বন্ধ করে দিয়েছি কোনো এক কারণবশত। এখন 2026 সালে এসে, এখন জুলাই মাসে এসে একদম শেষের দিকে আমি আরেকটা পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছিলাম। এর মধ্যে আমি কিন্তু সবার ভিডিও দেখেছি, লাইক এবং শেয়ার অবশ্যই করেছি, যেগুলি আমার কাছে ভালো লাগতো সেগুলি। এখন আবারও আমি শুরু করেছি, জানি না কি হবে, কতটুকু হবে। তো আজকে দুপুরের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি লতি রান্না করব, আর এক সাইডে আমি কিন্তু জালি কুমড়াটা রান্না করব। তো জালি কুমড়ার জন্য এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে ডাল দিয়ে মশলাপাতি দিয়ে কষানো শুরু করেছি। কষানোর পর এখানে আমি জালি কুমড়াটা দিয়ে দিছি, আর আরেক সাইডে আমি কিন্তু রান্না করতেছি। আমি কিন্তু গ্রামে আসছি আজকে 1.5 বছর। 1.5 বছরের মধ্যে আমি কিন্তু একটানা গ্যাসের চুলায় রান্না করতেছি। শখ করে মাঝখান দিয়ে আমি ফেব্রুয়ারি বা মার্চ মাসে কিছুদিন আমি বাহিরে রান্না করেছিলাম। যাই হোক, যদিও আমি এখানে মুরগি পালা নিয়ে কিছু ভিডিও দিয়ে থাকি, তার মাঝামাঝি কিন্তু আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পেজের পাশে থাকবেন। নতুন পেজ জানারাই কিন্তু নতুন পেজে যারা আছেন বা ছোট পেজ আছে যাদের, তাদেরকেই সাপোর্ট করে থাকে। বড় পেজ জানারা কিন্তু আমাকে দেখার মতো ওনাদের কোনো সময়ও থাকে না, কারণ ওনারা অনেক বড় মাপের হয়ে গেছেন। ওনাদের অনেক সময় এটাও মাথায় থাকে না যে একসময় ওনারা অনেক ছোট ছিলেন, বা ছোট পেজের ভিডিওগুলো ওনাদের এখন দেখার মতো কোনো সময় থাকে না। আপনি রিকোয়েস্ট করলেও অনেক সময় দেখা গেছে যে দেখবে না। তো যারা ছোট পেজের ইউজার আছেন, আমিও কিন্তু ছোট পেজের ইউজার, আর একটা ইউটিউব চ্যানেল, সেটাও একদমই ছোট, একই সাথে একই দিনে আমি খুলেছি। যাই হোক, যারা সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই তাদেরকে আবার সেইভাবে আমি রিপ্লাই দেওয়ার, তাদের ভিডিওগুলো সেভাবে আমি দেখার বা লাইক কমেন্ট শেয়ার করার। এভাবে কথা বলতে বলতে এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। সবগুলো মশলাপাতি দিয়ে এখান দিয়ে আরেকটা তরকারি বসিয়ে দিলাম, যেটা আমি তেলাপিয়া মাছ দিয়ে লতি দিয়ে একদম চচ্চড়ি করে নেব। আমি কিন্তু লতি তরকারিতে কোনো রকম ঝোল রাখি না। এটা আমার ফ্যামিলি সবাই কিন্তু আসলে অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। চিকন লতিটা যখন শহরে ছিলাম তখন সচরাচর পেতাম না, এখন গ্রামে আসছি থেকে অনেক পাওয়া যায়। আমিও অনেক শখ করে খেয়ে থাকি। এদিকে কিছুক্ষণ পর পর আমার জালি কুমড়াটা হতে আছে, আর ওখানে আমি দুই তরকারির দিকে ভালোভাবে নজর রাখতেছি। সময় মতো দুই তরকারিকে নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা সুন্দরভাবে করতেছি। আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, জানি না কার কাছে কেমন লাগবে। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিয়ে লতিটা কষিয়ে নেব, কারণ মাছ যদি না তুলে নিতাম অবশ্যই এগুলো ভেঙে যেত। লতিটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে আমি তো মাছ দিয়ে জল দিয়ে সুন্দর করে এগুলো চচ্চড়ি করে রান্না করে নেব। আমি কিন্তু রাইস কুকারে ভাতগুলো রান্না করে নিয়েছি, সেখান থেকে আমি চালিনের মধ্যে ভাতটা আমি জর্জরা করার জন্য খুব ভালোভাবে, তো আমি চালিনের মধ্যে ঢেলে নিয়েছি। পানি বেশি করে দিয়ে আমি ভাতটা রান্না করে থাকি। তো আমি চালিনের মধ্যে ভাতের মারটা ঢেলে এবার আলাদা একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এখান দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো দুইটা তরকারিকে দেখে নিতে হয় কিছুক্ষণ পর পর। আমি যতটুকু পরিমাণ আমার ঝোলের দরকার ততটুকুই ঠিক করে দিয়ে দিছি। আমি যখন অন্যদের ভিডিও দেখতাম তখন আমার কাছে মনে হতো এই কাজটা বুঝি খুবই সহজ। ভিডিও বানাও, কাজ করো, সেগুলি ভিডিও করো আর সেগুলি আপলোড করে দাও। আসলে এটা অতটা সহজ না। একটা পেজ এবং একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করা অতটা সহজ না। ভিডিওগুলো সুন্দর করে মেক করে তারপরে এডিটিং করে এগুলি আবার দর্শকের সামনে উপস্থাপন করা অতটা সহজ কাজ না। আসলে যে কোনো কাজ দূরে থেকে দেখতে যতটা সহজ মনে হয়, আসলে নিজে করতে গেলে তখন বোঝা যায় কাজটা আসলে কতটা কঠিন। এখানে আমি একটা বাগার দিয়ে নিলাম, শুধু তেল আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে। এই তরকারিটাই বাগারটা দিলে মাশাআল্লাহ অনেক মজা হয়। আমি এবং আমার মেয়েরা খুবই পছন্দ করি এটা খেয়ে থাকি। তো যাই হোক, আমার দুই মেয়ে যেহেতু দুজনের দুইটা তরকারি পছন্দ হবে, দুজনে দুইভাবে খাবে ইনশাল্লাহ। আমার দুই মেয়ে হলেও দুজনের খাওয়া দাওয়ার পছন্দটা একেবারেই ভিন্ন। যাই হোক, যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট পেজ যারা